আমার আজকের সকালটা শুরু হয় একদম ভোরবেলাতে। ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রথমে চলে আসলাম ঠাকুর ঘরে। সেখান থেকে ঠাকুর প্রণাম করে এখন বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়লাম বাবার গাড়িতে। যাচ্ছি এখন আমরা স্টেশনের দিকে, কারণ আজ আমার ট্রেনের টাইম ছিল সকাল 6:55 আর সেই কারণেই কিন্তু আজকে আমার সকালটা শুরু হয় এত ভোরবেলা থেকে। আর এই দেখো 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে আমার ট্রেন কিন্তু চলে এসেছে স্টেশনে। তারপর আমি উঠে পড়লাম ট্রেনে, বাবাকে টাটা দিয়ে। আর এইদিকে দেখো আমাদের ট্রেন কিন্তু যাত্রাও শুরু করে দিয়েছে। আজ আমি একাই যাচ্ছি বুনুর কাছে। আজ কিন্তু রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার মতো এত সুন্দর একটা দিনে আজ আমি বুনুর কাছে যাচ্ছি। সমস্ত প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, কারণ আমার কলকাতাতে ছিল কিছু কাজ, আর সেই কারণেই কিন্তু মেনলি যাওয়া। একা একা ট্রাভেল করার ক্ষেত্রে কিন্তু এই হেডফোনটাই আমার সঙ্গী, কারণ গোটা রাস্তা গান শুনতে শুনতেই আমি রাস্তাটা কভার করি। আর এর মাঝে আমি কিছু খাবারও খেয়ে নিই, মায়ের দেওয়া রুটি তরকারি, কেক, আর ছিল একটু কফি। আর এই দেখো এখন আমি পার করছি দক্ষিণেশ্বর ব্রিজ, আর সেই কারণেই তোমাদেরকে একটু মায়ের মন্দিরেরও দর্শন করিয়ে দিলাম। আর এসে পৌঁছালাম চিতপুর স্টেশনে। ট্রেন আজকে রাইট টাইমে ছিল, আর স্টেশন থেকে বেরিয়ে একটা র্যাপিডো বুক করেছিলাম, র্যাপিডোতে করে যাচ্ছিলাম বুনুর কাছে। আর ফাইনালি এতটা জার্নির পরে এসে পৌঁছালাম আমি। তারপরে প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়ে দু বোন মিলে একসাথে বসে পড়ি গল্প করতে। এতদিন পরে দেখা, গল্প তো অনেক বাকি রয়েই ছিল, সেই কারণে প্রথমে দু বোন গল্প করি, তারপরে ব্যাগ থেকে বের করে নিই এই রাখিটা। মা বলেছিল দুটো রাখি নিয়ে যা, কারণ একটা তুই বুনুকে পরাবি আর একটা বুনু তোকে পরাবে। সেই কারণে দেখো এখন দু বোনকে আমরা রাখিটা বেঁধে নিলাম। আর রাখি পরানো হয়ে গেলেই আমার পেয়ে গিয়েছিল একটু খিদে, সেই কারণে দেখো বুনু কিন্তু বসিয়ে দিয়েছিল দুধ চা, আর তার সাথে কিন্তু ছিল কয়েকটা রুটি। মানে মা আমাকে তো দুপুরে ট্রেনের টিফিনে রুটি দিয়েছিল, আর আরও কয়েকটা রুটি দিয়ে দিয়েছিল দু বোনের খাওয়ার জন্য। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর এরপরে কিন্তু আমার কাজে আমাকে বেরোতে হবে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু সাথে থেকো।